বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে আমি মুরগির গোশত হাতে মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি মশলাগুলো দেখিয়ে দিলাম কী কী মশলা লাগবে। এখন মুরগির গোশত ধুয়ে ওখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো শুকনো উপকরণগুলো যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এলাচের গুঁড়ো। এরপর সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে লাস্টে আমি মরিচের গুঁড়ো অ্যাড করে দেবো। যাতে হাত জ্বালা করে না তারা একসঙ্গে মরিচের গুঁড়োটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর কড়াইয়ের উপরে আমি একটু তেল দিয়ে আলুগুলো হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর আলুগুলো একে একে দিয়ে সবগুলো আলু একসঙ্গে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একই তেলে আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো। দালচিনি, ছোটো এলাচ কয়েকটা আর 2টা শুকনো মরিচ দিয়ে দেবো। গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো যখন লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে আমরা মুরগির গোশতগুলো দিয়ে দিব। মুরগির গোশতগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেড়েচেড়ে আমরা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো। এটা একটু নেড়েচেড়ে আবার একটু বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি একটু পর পরে ঢাকনা উঠিয়ে চেক করে দেখেছি পানিটা কত দূর শুকালো। এই তো যখন এক পর্যায়ে শুকিয়ে আসবে, একদম পানিটা নিচে লেগে যাবে, এই পর্যায়ে আমরা আলুগুলো অ্যাড করে দেবো। এখানে এই রান্নায় আলুগুলো মাস্ট একটু ভেজে নেবেন, নাহলে ভালো লাগবে না। ভেজে নিলে আলুগুলো একটু অন্যরকম স্বাদ এসে যায়। আলুগুলো সহ মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি একটু পানি দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আবারও সেম ঢাকনা দিয়ে ঢেকে নিব এবং একটু পর আবারও চেক করে দেখব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা সামান্য পরিমাণে একটু পানি দিব ঝোলের জন্য। যখন তরকারির উপর বলক চলে আসবে এই পর্যায়ে আমরা নামিয়ে নিব। দেখেন তরকারিটা কেমন হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে দেবেন।